নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা শুনব স্বামী অপূর্বানন্দজি মহারাজের স্মৃতিচারণায়। স্বামী অপূর্বানন্দজি মহারাজ বলছেন, বেঘোর স্থান জয়রামবাটি, আসা যাওয়া বহু কষ্টসাধ্য, ব্যয় ও সময় সাপেক্ষ। প্রবল ইচ্ছা সত্ত্বেও অনেকে আসতে পারতেন না জয়রামবাটিতে। আমরা যে সময়ের কথা বলছি তখনও বঙ্গদেশের গ্রামে বিজলি আলো, মোটর গাড়ি বা বাসের প্রচলন হয়নি। তখন রেলগামীদের পক্ষে বর্ধমান ও অন্য লাইনে গড়বেতা বা বিষ্ণুপুরে নেমে গরুর গাড়ি বা পদব্রজে জয়রামবাটি যেতে হতো, যা খুবই ব্যয় ও সময় সাপেক্ষ। সেই জন্য সীমাকে নানা অসুবিধা বরণ করেও অনেক সময় কলকাতা থাকতে হতো। 1898 সাল হতে 1908 সাল পর্যন্ত সীমা মাঝে মাঝে যখন কলকাতায় আসতেন তখন তাকে বাগবাজার অঞ্চলের বিভিন্ন ভাড়া বাড়িতে বা ভক্তগৃহে থাকতে হতো। শ্রীমার জীবত্রাণরূপ মহাকার্য অনেক ব্যাপক হয়ে পড়েছিল। যুগাবতারের মহিমা ও শ্রীমায়ের ভিতর দৈবী শক্তির বিকাশ যত বাড়তে লাগলো ততই বাড়তে লাগলো মাতৃসমীপে ভক্ত সন্তানদের আনাগোনা। এখন শুধু বাংলাদেশ নয়, বাঙালি নয়, সমগ্র ভারতের লোক আসতে লাগলো শ্রীমায়ের চরণ দর্শনের জন্য, তার কৃপা পাওয়ার জন্য। ফলে জয়রামবাটিতে ভক্ত সমাগম ক্রমেই বেড়ে চলেছে। যাত্রীদের জয়মা ধ্বনিতে বিঘোষিত হচ্ছে জয়রামবাটি মাতৃতীর্থের মহিমা। আসছে সন্ন্যাসী, গৃহী, পুরুষ, স্ত্রী, দূর দূরান্তর হতে মহাশক্তির এক দুর্বার আকর্ষণে। বহুদিন পূর্বে সারদার ছেলেপিলে হচ্ছে না দেখে তার গর্ভধারিণী জননী শ্যামাসুন্দরী মহা দুঃখ করে প্রায়ই বলতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম, আহা, ঘর সংসারও করলে নে, ছেলেপিলেও হলো নে, মা ডাকও শুনলে নে। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলেছিলেন, শাশুড়ি ঠাকুরুন, সেজন্য আপনি কোনো দুঃখ করবেন নে। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। শ্রী রামকৃষ্ণের ওই ভবিষ্যৎবাণী আক্ষরিকভাবে সত্য হতে চলেছে। তিনি যদি একটি দুটি সন্তানের মা হতেন তাহলে কি তিনি পারতেন বিশ্বজননী হতে? পেত কি সকলে তার স্নেহময় অভয় কোলে আশ্রয়? তাই তো এখন তার কাছে যারা আসছে তারা সারদা দেবীকে পাচ্ছে মাতৃরূপে, আর তাতে দেখছে তারিণী মূর্তি। তিনি গুরুরূপে তার শত শত পঙ্গু সন্তানদের দুস্তর ভাব বারিধির পরপারে নিয়ে চলেছেন। তার ভিতর মাতৃত্ব ও দেবীত্বের অপূর্ব সংমিশ্রণ। জাগতিক মাতৃত্বের মধ্যে রয়েছে প্রতিদানে প্রাপ্তির সুপ্ত আকাঙ্ক্ষা। দেওয়া নেওয়ার ভিতর দিয়ে হয় সে ভালোবাসার অভিব্যক্তি ও পূর্ণতা, কিন্তু ঐশী মাতৃত্বে শুধু দেওয়া দিয়েই তৃপ্ত, যেন পূর্ণ বিকাশ। শ্রী সারদা দেবীর ওই সীমাহীন ঐশী মাতৃত্বের প্রচণ্ড প্লাবনে ভাসিয়ে নিয়ে যেত আশ্রিত সন্তানদের প্রাণের যত কিছু দুর্বলতা, অপূর্ণতা, ক্ষুদ্রত্ব ও দৈন্য। মা আছেন এই বোধ মহামন্ত্ররূপে সন্তানদের প্রাণে এনে দিত দিব্য চেতনা, উচ্ছ্বলিত পরিপূর্ণতা, অমোঘ শক্তি ও শিশুসুলভ নির্ভরতা। সীমা সে সময় যখন জয়রামবাটিতে থাকতেন তাকে ভাইদের সংসারে হাড় ভাঙা পরিশ্রম করতে হতো। তিনি তা করতেন প্রীতির সঙ্গে। কোনো কোনো দিন হয়তো সকাল হতে সন্ধে পর্যন্ত হাঁড়ি হাঁড়ি ধান সেদ্ধ চলছে, পরদিন হয়তো ঢেঁকিতে ধান বানা হলো, সঙ্গে সঙ্গে রান্না, বাসনপত্র মাজা, জল তোলা প্রভৃতি সংসারের যাবতীয় কাজ। এদিকে ঠাকুর পুজো, ভক্ত সেবা, দীক্ষাদান, ভক্তদের দীক্ষান্তে নানা উপদেশ প্রদান চলছে। অথচ সীমা ছিলেন সদানন্দময়ী। তার মধ্যে তখন বিপুল দৈবশক্তির বিকাশ দেখা গিয়েছিল। ওইকালে সীমা সাধারণত জয়রামবাটিতে বাস করলেও মধ্যে মধ্যে কামারপুকুরে গিয়ে কিছুদিন কাটিয়ে আসতেন। এই সময়ে
একবার তিনি কামারপুকুরে গিয়ে কয়েকদিন পরেই বিশেষ অসুস্থ হয়ে পড়েন। মায়ের বাড়ির ঝি সাগরের মা বলে যে ওই অসুখের সময় সে সেবা করেছিল। দারুণ উদরাময়ে সীমা অবশ হয়ে বিছানায় পড়ে আছেন, আর ঝি নির্বিকার চিত্তে সব পরিষ্কার করছে দেখে ওই অবস্থায় তিনি ঝিকে জিজ্ঞাসা করলেন, কি গো, তোর ঘেন্না হচ্ছে না তো? ঝি বলল, ঘেন্না হলে হাতে করে তুলব কেন? রোগ আরম্ভ হতেই বেলুমঠ ও জয়রামবাটিতে খবর পাঠানো হয়। জয়রামবাটি হতে কালীমামা এসে গরুর গাড়ি করে সীমাকে নিয়ে যান। ততদিনে অসুখ একটু কমেছে। বেলুর মঠ হতেও দুজন সাধু মাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। সীমা কিন্তু সেবারে গেলেন না। তার সেবায় সন্তুষ্ট হয়ে সীমা সাগরের মাকে আশীর্বাদ করেছিলেন, তোর ভাত কাপড়ের কষ্ট হবে না। সীমায়ের আশীর্বাদ সফল হয়েছিল। বৃদ্ধা সীমায়ের কৃপা কথা বলতে গিয়ে শেষ বয়সে বলেছিল, তা সত্যি বাবু, এখনও পর্যন্ত আমার ভাত কাপড়ের কষ্ট হয়নি, ঠাকুর চালিয়ে দিচ্ছেন। শেষ জীবনে সে কামারপুকুর মঠে ঠাকুরের বাসন ধোয়ার কাজ করত। ওই সময় সীমা 1 বৎসরের অধিককাল জয়রামবাটিতে আত্মীয়বর্গের সঙ্গে বাস করে ভক্তদের বিশেষ আহ্বানে 1900 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে পাগলি সুরবালা অর্থাৎ রাধুর মা রাধু, খুড়া ও নীলবাধব ও প্রতিবাসিনী ভানুপিসিকে সঙ্গে করে কলকাতায় আসেন এবং 1 বৎসরের অধিককাল 16 নং বোসপাড়া লেনে বাগবাজার অঞ্চলে এক ভাড়া বাড়িতে থাকেন। ততদিনে নিবেদিতা স্কুল 17 নং বাড়িতে উঠে গিয়েছে। পরের বৎসর স্বামীজি বেলুর মঠে খুব ঘটা করে প্রতিমায় দুর্গাপূজা করেন। ওই সময় বিশেষভাবে আমন্ত্রণ করে স্বামীজি পূজার কদিন পাশের নীলাম্বরবাবুর ভাড়া বাড়িতে সীমাকে স্ত্রীভক্তগণ সহ এনে রাখেন। সেবারে পূজায় সংকল্প হয়েছিল সীমায়ের নামে। স্বামীজি বলেছিলেন, আমরা তো কৌপিনধারী, আমাদের নামে সংকল্প হবে না। ব্রহ্মচারী কৃষ্ণলাল মহারাজ ওই পূজায় পূজকের আসন গ্রহণ করেছিলেন। তার তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের পিতা শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয়। স্বামীজি সীমায়ের হাত দিয়ে তন্ত্রধারককে 25 টাকা প্রণামী দিয়েছিলেন। সীমায়ের উপস্থিতি ওই বৎসর বেলুর মঠের প্রথম প্রতিমায় দুর্গাপূজা মহা সমারোহে সুসম্পন্ন হয়েছিল। সকলেই দেবীর দিব্য আবির্ভাব অনুভব করে ধন্য হয়েছিল। ব্রাহ্মণ এবং সকল শ্রেণীর লোক প্রসাদ পেয়ে ধন্য হয়। পূজার পরে যথাসময়ে সীমা সদল বলে বাগবাজারের বাড়িতে ফিরে যান। শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।